আমরা যখন এআই কে কোনো কমান্ড দেই, আমাদের মনে হয় সে সরাসরি আমাদের কথা বুঝতে পারছে। কিন্তু পর্দার ওপারে চলা এক বিশাল গাণিতিক হিসাব নিকাশ। প্রথম ধাপ হলো টেকোনাইজেশন। এআই আপনার বাক্যকে ছোট ছোট টুকরো বা টোকেনে ভেঙে ফেলে, অনেকটা ব্লকের মতো। এই প্রতিটি টোকেনকে তখন একটি আলাদা আইডি নম্বর দেওয়া হয়, যাতে কম্পিউটার সেগুলোকে চিনতে পারে। এই পুরো কাজটা ঘটে সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগ সময়ে। দ্বিতীয় ধাপে শুরু হয় ভেক্টর এমবেডিং। এখানে শব্দগুলো আর শব্দ থাকে না, হয়ে যায় গাণিতিক স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস। এই ধরনের শব্দগুলো মহাকাশের নক্ষত্রের মতো কাছাকাছি থাকে। যেমন রাজা এবং রানীর অবস্থান হবে খুব পাশাপাশি। এই দূরত্ব দেখেই এআই বুঝতে পারে কোন শব্দের সাথে কোন শব্দের সম্পর্ক কতটা গভীর। এই বিশাল ডেটা ম্যাপটি হলো এআই মডেলের মূল ভিত্তি বা শক্তির জায়গা। ম্যাপ তৈরি হওয়ার পর ডেটা প্রবেশ করে ট্রান্সফর্মার আর্কিটেকচারে। এটি হলো এআই এর মস্তিষ্ক, যা কোটি কোটি লেয়ারে বিভক্ত। এখানে কাজ করে সেলফ অ্যাটেনশন মেকানিজম। এটি বাক্যের প্রতিটি শব্দের গুরুত্ব এবং একে অপরের সাথে সম্পর্ক বিচার করে। যেমন ব্যাংক শব্দটি কি নদীর পার নাকি টাকার জায়গা, তা এআই তার পাশের শব্দগুলো দেখেই নিশ্চিত করে। এই অবিশ্বাস্য গতির প্রসেসিং করতে প্রয়োজন হয় হাজার হাজার জিপিইউ বা গ্রাফিক্স কার্ডের বিশাল ক্ষমতা। এরপর আসে প্যারামিটার বা ওজনের কাজ। একটি এআই মডেলে এরকম শত কোটি প্যারামিটার থাকে, যা তথ্য যাচাই করতে সাহায্য করে। ট্রেনিং এর সময় এই প্যারামিটারগুলো শিখতে থাকে কোন উত্তরটি সঠিক। এটি অনেকটা মানুষের অভিজ্ঞতা থেকে শেখার মতোই। ডেটা যখন এই কোটি কোটি স্তরের ভেতর দিয়ে যায়, তখন এটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ জবাবে রূপ নিতে থাকে। সুপার কম্পিউটারের এই স্তরে প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন ট্রিলিয়ন হিসাব চলে, যাতে আপনি সঠিক উত্তরটি পান। সব প্রসেসিং শেষ করার পরও এআই কিন্তু সরাসরি উত্তর জানে না, বরং সে আন্দাজ করে যে পরের শব্দটি কি হওয়া উচিত। এখানে কাজ করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রতিটি শব্দের জন্য একটি সম্ভাবনা ঠিক করা হয় এবং যেটি সম্ভাবনা বেশি সেটিই বেছে নেওয়া হয়। যদি আপনি বলেন আকাশের রং, তবে এআই তার গাণিতিক হিসাব থেকে বের করে যে এর পরের শব্দটি নীল হওয়ার সম্ভাবনা 99%। এই নিখুঁতভাবে আন্দাজ করার ক্ষমতার উপরে নির্ভর করে একটি এআই মডেল কতটা স্মার্ট হবে। একবার একটি শব্দ বেছে নেওয়ার পর এআই আবার পুরো বাক্যটি পড়ে এবং তার পরের শব্দটি কি হবে তা পুনরায় হিসাব করে। এভাবে একটির পর একটি শব্দ যোগ করে পুরো একটি বাক্য বা প্যারাগ্রাফ তৈরি হয়। একে বলা হয় অটো রিগ্রেসিভ জেনারেশন। ইনপুট থেকে আউটপুট, এই পুরো যাত্রাটি শেষ হতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, যা আমাদের কল্পনার চেয়েও অনেক দ্রুত। এত নিখুঁত প্রসেসিং এর পরও এআই মাঝে মাঝে এমন তথ্য দেয় যার কোনো বাস্তব ভিত্তি নেই। একে বলা হয় হ্যালুসিনেশন বা ডিজিটাল বিভ্রম। এটি ঘটে যখন এআই তার কাছে সঠিক তথ্য না পেয়ে গাণিতিক হিসাবের উপর ভিত্তি করে একটি ভুল কিন্তু বিশ্বাসযোগ্য উত্তর বানিয়ে ফেলে। এই ভুলগুলো কমানোর জন্য এআই কে দিতে হয় বিশেষ ট্রেনিং, যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ফাইন টিউনিং। ইঞ্জিনিয়াররা হাজার হাজার সঠিক উত্তর দিয়ে এআই কে শেখান কোন তথ্যটি ঠিক আর কোন তথ্যটি ভুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো RLHF বা মানুষের ফিডব্যাকের মাধ্যমে শিক্ষা। এখানে মানুষ সরাসরি এআই এর উত্তরের মান যাচাই করে দেয়। যখনই কোনো মানুষ এআই এর ভালো উত্তরকে লাইক দেয়, এআই বুঝে নেয় যে ভবিষ্যতে এই ধরনের উত্তর আরো বেশি দিতে হবে। এই সারাক্ষণ শিখতে থাকার মাধ্যমেই একটি সাধারণ অ্যালগোরিদম ধীরে ধীরে মানুষের মতো বুদ্ধিমান সহকারী হয়ে ওঠে। মানুষ এবং যন্ত্রের এই মেলবন্ধনই বর্তমানে এআই বিপ্লবকে এত শক্তিশালী করে তুলেছে। আধুনিক এআই কেবল টেক্সট বা কথায় সীমাবদ্ধ নেই। এটি এখন মানুষের মতো চোখ দিয়ে ছবি দেখতে এবং কান দিয়ে শব্দ শুনতে পারে। একে বলা হয় মাল্টিমোডাল এআই। এখানে ছবি বা ভিডিওকে পিক্সেলের বদলে গাণিতিক কোডে বদলে প্রসেস করা হয়। যেমন একটি আপেলের ছবি দেখে এআই বুঝতে পারে এর রং, আকার এবং ধরন, যা সে তার মেমোরির সাথে মিলিয়ে নেয়। এই প্রযুক্তির মাধ্যমেই আমরা এখন এআই দিয়ে মুহূর্তের মধ্যেই যে কোনো বর্ণনা থেকে ছবি বা ভিডিও তৈরি করে নিচ্ছি। কিন্তু এই সবকিছু ঘটে ক্রস অ্যাটেনশন মেকানিজমের মাধ্যমে, যেখানে টেক্সট এবং ইমেজের ডেটা একে অপরের সাথে মিলে যায়। ভবিষ্যতে এআই আমাদের চারপাশের পরিবেশ রিয়েল টাইম বুঝতে পারবে এবং আমাদের একজন সত্যিকারের সহকারীর মতোই সাহায্য করবে। তবে মনে রাখতে হবে, এআই যত উন্নতই হোক না কেন, এর আসল চালিকা শক্তি এখন আমাদের দেওয়ার তথ্য এবং সৃজনশীলতা। এই মাল্টিমোডাল বিপ্লব আমাদের কাজ এবং চিন্তার ধরনকে চিরতরে বদলে দিচ্ছে, যা আগে ছিল কেবল গল্পের মতো। প্রযুক্তির এই জয়যাত্রার সাথে সাথে আমাদের সচেতন থাকতে হবে এর সঠিক ব্যবহার নিয়ে। কারণ এআই যেমন শক্তিশালী, তেমন এর কিছু ঝুঁকিও রয়েছে। ডেটা প্রাইভেসি এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের তথ্য যেন ভুল হাতে না পড়ে, সেটিই এখন বড় লক্ষ্য। এআই কখনোই মানুষের বিকল্প নয়, বরং এটি আমাদের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার একটি আধুনিক মাধ্যম মাত্র।
মানুষের মেধা আর যন্ত্রের এই দারুণ সমন্বয় আমাদের নিয়ে যাবে এমন এক পৃথিবীতে যা আগে ভাবাই যেত না। কমান্ড থেকে শুরু করে আউটপুট পর্যন্ত এই যে লম্বা যাত্রা, এটি আসলে আমাদের উন্নত ভবিষ্যতের দিকে একটি বড় পদক্ষেপ। প্রযুক্তির এই জাদুকরী জগৎ নিয়ে আপনার কৌতূহল থাকলে আজই আমাদের সাথে যুক্ত হন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান এআই এর কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিজ্ঞান আর প্রযুক্তির অজানাকে জানতে অ্যাসেল ইনসাইট সাবস্ক্রাইব করে সাথেই থাকো।